হয়নি, তাই আমি আসলে অনলাইনে, মানে আমার আসার ইচ্ছা ছিল না অনলাইনে ক্লাস নেওয়ার, কারণ এই বিষয়গুলো একটু ডিফিকাল্টি, সামনাসামনি বুঝাইলে হয়তো বা আপনাদের জন্য ভালো হতো। সো যেহেতু আমাদের হাতে আর ওয়ে নেই, তাই অনলাইনে নেওয়া আর কি। তাহলে আমাদের ফাইনাল পরীক্ষা তো বেশি দিন সময় নেই, কারণ আজকে অলরেডি 30 তারিখ, নেক্সট মাস শুরু হচ্ছে কালকে, 18 তারিখ থেকে মনে হয় আপনাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, ঠিক না? জি স্যার। তার আগে যে বিষয়টা হলো, আপনাদের কয়েকজনের মনে হয় আমি অলরেডি সব মার্কস দিয়ে দিছি আর কি। এখন কারো যদি মার্কস নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকে বা কোনো মার্কস না উঠে, এটা একটু কাইন্ডলি হলো আমাকে নেক্সট উইকের মধ্যে ইনফর্ম করবেন যে আমার এই মার্কসটা উঠে নাই, বাইরে থেকে প্রবলেম আছে। কারণ স্যার নাহলে আমি এইগুলো তার পরবর্তীতে আমি হাত দিব না, এখন বলার প্রয়োজন নেই, আপনি ঠিক করে রাখেন। পরবর্তীতে কাগজে লিখে বা যেভাবে হোক আমার কাছে যে প্রবলেম এই জায়গায়, আমি এটা সলিউশন করে দিব। জি স্যার। আর একটা বিষয় হলো, আপনারা পরীক্ষা যারা দেননি, মিস করছেন, এখন মিস করলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এরকম আছে যে কেউ একটা দেননি, কেউ দুইটা দেননি, কেউ আবার তিনটাও দেননি। এখন এতগুলো পরীক্ষা নেওয়ার মতো সুযোগ আমার হাতে আসলে নেই। আমি একটা মিস করলে আপনি একটা পরীক্ষা দিবেন, আমি এটা হলো ওভারকাম করার একটা ইয়াদ দিব আমি, যে অ্যাকচুয়ালি যেহেতু এই কোর্সটা এমনিতেই কঠিন, বাট ওই দুইটা তিনটা মিস করলেও আপনি এতগুলো পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না, একটা পরীক্ষাই দিবেন। কথা কি ক্লিয়ার আমার এই পর্যন্ত কথা? জি স্যার। ওকে। আর নেক্সট আরেকটা বিষয় আসতেছে, সেটা হলো আমাদের প্রেজেন্টেশনটা আমাদের এখনো হয়নি। আর প্রেজেন্টেশন যেহেতু হয়নি, আমাদের টার্গেট থাকবে হলো, আমরা নেক্সট উইকে ফিজিক্যালি ক্লাস আশা করা যাইতে পারে, কারণ হলো যেহেতু বলতেছে টেম্পারেচার নাকি নেক্সট উইক থেকে কমবে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা আপনার ছুটি আর এক্সটেন্ড করবে না। আর যদি এক্সটেন্ড করেও, তাহলেও আমরা তারপরের উইক আর কি, এই নেক্সট উইক না, তারপরের উইকে রবিবার আমরা প্রেজেন্টেশন দিব। প্রেজেন্টেশনের টপিকস কি সেটা আমি হলো জানিয়ে দিব। সেটা হলো কত তারিখ পড়তেছে নেক্সট রবিবার? 12 তারিখ না? এই রবিবার না, তারপরে রবিবার 12 তারিখ। 12 তারিখ হলো আমরা কমপ্লিট দিই। স্যার শুনতেছি, বলে। স্যার আমরা তো স্যার অনেক সাবজেক্টে স্যার প্রেজেন্টেশন দিচ্ছি স্যার, মানে প্রেশার হয়ে যাচ্ছে স্যার। আপনি স্যার ভাইবার মাধ্যমে বা অন্যভাবে প্রেজেন্টেশন শেষ করলে ভালো হতো না? সেটা আমরা পরে দেখবো, বাট হলো আপনি ডেট ধরে রাখেন, সেটা হলো কত তারিখ? 12 তারিখ। আমি কিভাবে প্রেজেন্টেশন দিবেন সেই ইনস্ট্রাকশন আমি নেক্সট রবিবার আপনাদেরকে দিয়ে দিব, 7 দিন সময় হাতে পাবেন। আর যারা মিস করছেন, পরীক্ষা দেননি, হলো যে একটা পরীক্ষা মিস আছে, এরা পরীক্ষা দিবেন হলো লাস্ট 13 তারিখে। মানে 13 তারিখের পরবর্তীতে আপনার ক্লাস হওয়ার সুযোগ নেই আর কি আমার সাথে। ডেট গুলো একটু কাইন্ডলি একটু মনে রাখেন, বা কেউ নোট করে রাখেন, সেটা গ্রুপে দিয়ে দিবেন। তাহলে বলেন তো, আমি একটা একটু সামারিটা বলেন, আমি কারণ পড়ার আগে এই বিষয়টা মনে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আমি কি বলছি তখন একজন একটু সামারিটা বলবেন। স্যার আপনি আহ, বলেছেন যে 12 তারিখ আমাদের বেসিক্যালি যদি ফিজিক্যাল ক্লাস হয়, ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে আমাদের চ্যাপ্টারটা একটু দেখাই বারো দিবেন। তারিখ হবে ফিজিক্যালেও, যদি ক্লাস নাও হয় সেটা প্রেজেন্টেশন 12 তারিখই হবে, সেটা যদি প্রেজেন্টেশন। অনলাইনে নেওয়া লাগে সেটা 12 তারিখে নিবে। জি স্যার, প্রেজেন্টেশন নেবেন। আর 5 তারিখ আমাদের ফিজিক্যাল ক্লাস হলে ফিজিক্যাল ক্লাসে আপনি পড়াটা বুঝাই দিবেন। আর 6 তারিখ হচ্ছে যাদের কুইজ মিস না, গিয়েছে 6 তারিখ না, তার। 13 তারিখ, 13 তারিখ কুইজ মিস 13 তারিখ। 13 তারিখ, আচ্ছা স্যার, 13 তারিখ। এই হলো মোটামুটি স্যার, আমাদের, হ্যাঁ মানে স্যার আমাদের ফাইনালের সিলেবাসটা যদি একটু বলে দিতেন হ্যাঁ, কাইন্ডলি। আমরা সিলেবাসে এখন যাব, আমরা সিলেবাসে যাব। এখন ফাইনাল পরীক্ষা মূলত আমাদের কি, পরীক্ষা হবে কত মার্কসের? 40 মার্কের, এটা আমরা অলরেডি জানি। এখন এই সিলেবাসের টপিকস হলো, আমরা ফার্স্ট অর্ডারের একটা পার্ট থাকবে, সেটা হলো আমরা বার্নৌলি ইকুয়েশন কিন্তু শেষ করে আসিনি, মানে কি ওটা ছিল পড়ানো হয়েছিল, বাট হলো সেটা আমরা সিলেবাসে দেইনি, ঠিক না? এই বার্নৌলি ইকুয়েশন, এটাতে দেখবো আমরা অ্যাকচুয়ালি এখানে তিন টাইপের দেখবেন শীট আছে, আপনারা দেখতে পাচ্ছেন বিএলসিটা আমার। জি স্যার। জি স্যার। এখানে দেখবেন যে 1 নাম্বার শীট, 2 নাম্বার শীট, আর হলো অ্যাপ্লিকেশনের শীট। এইখান থেকে একটা কোশ্চেন আসবে। স্যার অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট অর্ডার এটা তো মনে হয় পড়ানো হয়নি স্যার। পড়ানো হয়নি, এটাতে হলো এই বার্নৌলি দিয়েই সলভ করতে হয়, আমি জাস্ট দেখিয়ে দিব কিভাবে সলভ করতে হয়, মানে বার্নৌলি ইউজ করেই করতে হয় আর কি। মানে কোনটা পড়ানো হয়নি সেটা আমার মাথায় আছে, আগে হলো সিলেবাসটা আগে ধরে।
যে এটা হলো আমার ফার্স্ট ফার্স্ট অর্ডার থেকে এটা থাকবে। এখন হায়ার অর্ডার থেকে হায়ার অর্ডারে দেখবেন যে এখানে হলো দেওয়া আছে যে দুই ধরনের ইকুয়েশন দেওয়া ছিল, একটা হলো কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট আর একটা কি ছিল, ভেরিয়েবল কোফিশিয়েন্ট ছিল, ঠিক না? মানে ভেরিয়েবল কোফিশিয়েন্টটাকে আমরা কি বলতেছিলাম, কচি ইউলার ইকুয়েশন। এখন এইটা কিন্তু আপনাদের টোটালটা আমি দেখানো হয়েছে। ভেরিয়েবল কোফিশিয়েন্ট থাকলে কি করব, মানে হলো নন হোমোজিনিয়াস পার্টের, মানে হোমোজিনিয়াস পার্টের মধ্যে আমাদের ভেরিয়েবল কোফিশিয়েন্ট থাকলে কি করব, এবং যদি আমাদের কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থাকে তাহলে কি করব সেটা অলরেডি দেখানো হয়েছে। আর হায়ার অর্ডার আমরা পড়ানো শুরু করছিলাম জাস্ট মনে হয় e⁴x আর নরমাল যদি পলিনোমিয়াল থাকে সেই ক্ষেত্রে কিভাবে সলভ করতে হয় সেটা দেখানো হয়েছিল, ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে আজকে আমরা মেইনলি আজকের পড়াটা হবে আমাদের যদি রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ নন হোমোজিনিয়াস পার্টে sin x cos x অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশন থাকে, বা হলো এখানে যদি অন্য কোনো ফাংশন থাকে সেগুলো কিভাবে সলভ করব, মেইন জিনিসটা হলো আমরা আজকে এটা দেখাবো। আর আরেকটা টপিকস আমাদের টোটালি পড়া হয় নাই, সেটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হলো টোটালি আমার পড়া হয়নি। এখন এটা পড়ানোর টার্গেট মূলত আমরা নেক্সট 5 তারিখ 6 তারিখ অর্থাৎ রবিবার সোমবার যে ক্লাসটা হবে আমরা সেটাতে আমরা এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ানোর আমাদের টার্গেট। যদি ফিজিক্যালি হয় খুব ভালো, না হলেও সেই ক্ষেত্রে নেক্সট উইকে আমরা এটা শেষ করব। সিলেবাস সম্পর্কে আপনারা মোটামুটি ক্লিয়ার ধারণা হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন সিলেবাসের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম থাকবে, এখানে এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে অন এভারেজ আপনি ধরে নিতে পারেন যে 10 নাম্বার মতো থাকবে, মানে 40 থেকে আউট অফ 40 10 প্লাস মাইনাস, হয়তো বা 2-1 নাম্বার বাড়তেও পারে, হয়তো 2-1 নাম্বার কমতেও পারে। আর এই কচি ইউলার ইকুয়েশন থেকে আপনি থাকবে 20 প্লাস, মানে কচি ইউলার ইকুয়েশন বলতে যেটা হায়ার অর্ডার বলতেছি আমরা, কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট বা ভেরিয়েবল কোফিশিয়েন্ট এই দুটার ক্ষেত্রে এখানে টোটাল মার্কস 20 প্লাস থাকবে। মানে মেইন পার্টটা হলো আমার এটাই। আর যেই আমাদের বার্নৌলি ইকুয়েশন ছিল ওটা থেকে হয়তো বা 5-7 নাম্বার থাকবে। সিলেবাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমরা পড়া শুরু করার আগে আমরা ব্যাপারগুলো ক্লিয়ার হই। স্যার আরেকবার একটু সামারি করে দিলে হবে। তাহলে সিলেবাসের মূলত আমাদের টপিকস হলো তিনটা, একটা ফার্স্ট অর্ডারের পার্ট সেটা হলো কি বার্নৌলি ইকুয়েশন বা বার্নৌলি ইকুয়েশনের অ্যাপ্লিকেশন, এটা হলো একটা পার্ট। আরেকটা পার্ট কোনটা, হায়ার অর্ডার। হায়ার অর্ডারের মধ্যে কি আছে, আমাদের কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট আছে, আর কি আছে, ভেরিয়েবল কোএফিশিয়েন্ট। এই জায়গা থেকে বলছি সর্বোচ্চ মার্কস থাকবে সেটা 20 প্লাস। আর কি বাকি আছে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ পার্শিয়াল থেকে আমাদের বলছি 10 প্লাস মাইনাস থাকবে পরীক্ষায়। এই মোটামুটি সিলেবাস। এখন এইখানে কি ম্যাথ গুলা দেওয়া আছে, এক্স্যাক্টলি হয়তোবা মানে আর কি সকল ম্যাথ আপনারা এক্স্যাক্টলি সেটা পাবেন না, কিন্তু ব্যাপারটা হলো যে সিমিলার ওয়েতে আপনাদের সিমিলার নিয়মে প্রশ্ন পাবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার আমাদের থার্ড যে মানে ফোর্থ যে কুইজটা মানে যারা দেয় নাই, মানে থার্ড থার্ড যে কুইজটা দেয় নাই যারা, তাদের যে কুইজটা হবে, যাদের রেজাল্ট আগে খারাপ হয়েছে তারা কি দিতে পারবে আবার স্যার? না, এখন হলো সবাই দিতে পারবে বিষয়টা তা না, বলছে মানে দেয় নাই মিস করছে বলে সে দিতে পারবে এটা না, তার অবশ্যই প্রপার রিজন থাকা লাগবে যে অ্যাকচুয়ালি সেই রিজনের যে যার কারণে সে পরীক্ষা দিতে পারে না। আর না হলে পরীক্ষা দিলেও সে পরীক্ষা আমি অ্যাকসেপ্ট করব না। কোনো রিজন যদি থাকে না আসলে এই রিজনটা আসলে পরীক্ষা না দেওয়ার মতো ছিল, তার পরীক্ষা অ্যাকসেপ্ট করা হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আর অন এভারেজ, আচ্ছা আমি আপনাদের এক মিনিট হলো আপনারা কুইজের এভারেজ মার্কসটা কেমন আছে একটু দেখি, তাহলে বাকিদের অবস্থা বল। স্যার আর্ট কুইজ স্যার আমি কবে দিতে পারবো স্যার, যেটা মিস করছি? সেটা 13 তারিখ, এই তো বললাম 13 তারিখ। স্যার কোন টপিকের উপর থাকবে স্যার? হায়ার অর্ডার, মানে যেটা আমরা পড়তেছি এখন হায়ার অর্ডার। স্যার
আচ্ছা, যারা হলো আমি মার্কস দেখলাম আর কি, আপনাদের সবার মার্কসের কন্ডিশন কুইজের এভারেজ খুব একটা সুবিধাজনক না আর কি। স্যার আমাদের যদি স্যার মানে পরীক্ষা দেওয়ার যদি ব্যবস্থা করে দিতেন স্যার, খুব ভালো হতো আর কি। আপনাদের যাদের নাম্বার ভালো আছে মানে আর কি 8 এর উপরে আছে এভারেজ, তাদের পরীক্ষা দেওয়ার দরকার নেই। আর যারা 8 এর নিচে মানে আর কি নাম্বার কম আছে আর কি এভারেজ, তারা চাইলে পরীক্ষা দিতে পারে। মানে অনেকে সাপোজ এই জায়গায় দেখা যাচ্ছে যে 10, 12 বা 11 এই টাইপের যারা আছে তাদের পরীক্ষা দেওয়ার দরকার নেই। যারা 8 এর নিচে আছেন এভারেজ, তারা পরীক্ষা দিবে। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। না, এটা নিয়ে কারো কোনো কথা থাকলে বলতে পারেন। স্যার না কারো স্যার, যদি বুঝতে দুইটা পারছি। কুইজ মিলে 8 এর উপরে থাকে আর থার্ড কুইজ মিস করে তাহলে কি সে দিতে পারবে? সেটা মিস করাটা তো আপনি রিজন দেখা দিতে পারবেন। মিস করাটা আমি বলছি যে আপনি রিজন কি কারণে মিস করছেন সেই রিজন অ্যাপ্রোপ্রিয়েট হলে আমি পরীক্ষা দিবেন, সমস্যা নেই। ওকে স্যার। এ নিয়ে আর কোনো কোশ্চেন কারো? জি না স্যার। ওকে, তাহলে আমরা আর যে যে মার্কগুলো পড়ার দিকে এখন যেতে পারি আমরা। স্যার ফ্র্যাকশন হয়ে আছে স্যার, ওগুলা কি হয়ে যাবে? বুঝিনি কি বললেন? স্যার পয়েন্ট আকারে যে মার্ক, ধরেন যে কেউ 10.5 পেয়েছে, ওইটা কি স্যার 11 হবে বা? এইগুলা হলো ফ্ল্যাট ভ্যালু নেওয়া হয়, অর্থাৎ আপনার সিলিং ভ্যালু নেওয়া হয় আর কি। সিলিং বলতে আপনার উপরের মার্কসটা নেওয়া হয়, এটা অটোমেটিক্যালি হয়ে যায়, এটা সেট করায়। মানে আপনি যদি এরকম হয় যে মানে পরীক্ষায় আপনি পেলেন সাপোজ 39.1, তারপরে ওইটা পাস হয়ে যায় আর কি অটোমেটিক্যালি, বা হলো 40.1 পান, সেটাও 45 হয়ে যায়, এরকম করে মানে অটোমেটিক্যালি এটা প্রোগ্রামিংটা সেট করা এরকম। আর স্যার যারা হচ্ছে স্যার 11 বা পেয়েছে কুইজে, তারা ওই কুইজটা দিয়ে যদি নাম্বার বাড়াতে চায় এভারেজ, তাহলে কি তারা পারবে? না না, ওই যারা এভারেজ বলছি কি, এভারেজ যাদের 8 এর কম, যারা কম নাম্বার পাইছে তাদের জন্য বলতেছি। ও আপনার তো এমনি বেশি আছে। ওকে স্যার। তাহলে আমরা পড়ার দিকে যাই। যে আপনারা তো আমি বিএলসি দেখালাম যে কোন জায়গায় হলো কোন শীটগুলো পাবেন। এখন যদি আমরা হায়ার অর্ডারের শীটটা আপনাদের সাথে শেয়ার করি, হায়ার অর্ডারের আমাদের যে লেফট হ্যান্ড সাইডে যে পার্টটা ছিল, অর্থাৎ হলো নন হোমোজিনিয়াস পার্টটা, এটা কি অলরেডি আমরা দেখে আসছি না? জি স্যার। নন হোমোজিনিয়াস পার্ট নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না, যদি আর কি নিজেরা বাসায় ট্রাই করে থাকেন। আর যদি বাসায় ট্রাই না করেন তাহলে এটা সলভ হবে না, কখনোই সলভ হবে না। আমরা রাইট হ্যান্ড সাইডের যেই আমাদের নন হোমোজিনিয়াস পার্টের যে ইয়াগুলা ছিল রাইট হ্যান্ড সাইডে, আমরা এখানে হলো মেইনলি হলো হইতে পারে 5 ধরনের ফাংশন হইতে পারে। একটা ছিল কি, এক নাম্বার ছিল x টু দি পাওয়ার m, একেবারে শুরুটা থেকে ফার্স্টেরটা, যে when x ইকুয়াল টু x টু দি পাওয়ার m, অর্থাৎ ডান পাশে যেই পার্টিকুলার ইন্টিগ্রালের পার্টটা, সেটা যদি আমাদের x টু দি পাওয়ার m হয়, সেটাকে আমরা লাস্ট ক্লাসের মধ্যে আমরা সলভ করেছিলাম। আর ছিল e টু দি পাওয়ার x, এই দুইটার ক্ষেত্রে মনে হয় সলভ করা হয়েছিল ক্লাসে, ঠিক না? জি স্যার। জি স্যার। এখন আজকে আমরা বাকি যে 3টা পার্ট আছে সেই 3টা পার্ট মেনলি দেখি। একটা পার্ট হলো আমরা শুরুতে বলতেছিলাম, সেটা হলো sin x বা cos x যদি থাকে। এখন sin x cos x থাকার ক্ষেত্রে সাপোজ আমরা যদি একটা এক্সারসাইজে যাই, sin x cos x, এখন এটার ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড থেকে দুইটা সলিউশন আসবে না? অর্থাৎ এটার মেইন সলিউশনটা কি আসবে? y ইকুয়াল টু কি আসবে? yc প্লাস ওয়াইপি। yp। এখন এটার ক্ষেত্রে তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা yc কিভাবে বের করব? ফার্স্ট এটা থেকে অক্সিলারি ইকুয়েশন বের করব, অক্সিলারি ইকুয়েশন থেকে m এর মান বের করব, m এর মান বের করে এটা থেকে কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করে ফেলবো, অর্থাৎ yc টা বের করে ফেলবো।
এখন প্রবলেম হলো কোন জায়গায়, প্রবলেমটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রালটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইডের যে পার্টটা, এটা যদি সাইন এক্স থাকে বা হলো কজ এক্স থাকে, এই ক্ষেত্রে মেইনলি কি হয়, এই ক্ষেত্রে মেইনলি বলতেছি আমরা শুরুর একেবারে কন্ডিশনে যদি যাই, সেখানে দেখবো আমরা যদি এখানে বলছে x ইকুয়াল টু যদি sin ax হয়, অর্থাৎ সাপোজ এটা এরকম হতে পারে না যে x ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে প্রবলেমের টোটালটাই যে মানে sin 3x আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি বলতেছে, এটা পার্টিকুলার ইন্টিগ্রালটা কি রকম হবে, 1 বাই f অফ d স্কয়ার, মানে d মানে আমরা f অফ d কোথা থেকে পাবো, লেফট হ্যান্ড সাইড থেকে স্যার, হোমোজিনিয়াস পার্ট। হোমোজিনিয়াস পার্ট থেকে আমরা f অফ d পাবো, d এর জায়গায় আমরা কি বসাবো, এখানে বলতেছে d এর জায়গায় বসবো হলো d স্কয়ার, আর যদি পরবর্তীতে এখান থেকে আসছে হলো f অফ মাইনাস a, মানে আর কি জাস্ট হলো এখানে থেকে আমরা এক্সারসাইজ করার সময় আমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবো। যদি আমরা এক্সারসাইজে ডিরেক্টলি যাই, আমরা এখানে দেখলে আমরা টোটালটা আইডিয়াটা ঠিকমতো হবে না, আমি বলতেছি যে যদি এটা মেইনলি হচ্ছে 1 বাই f অফ আমাদের সাপোজ যে প্রবলেমটা আমার ছিল, আমি যদি এরকম লিখি, লিখাটা দেখতে পাচ্ছি আমরা, জি স্যার। 4y ইকুয়াল টু হলো sin 3x। এখন এটা লেফট হ্যান্ড সাইডের যে সলিউশনটা, এটা কি হবে, লেফট হ্যান্ড সাইডের সলিউশনটা d স্কয়ার প্লাস 4, অর্থাৎ d স্কয়ার প্লাস 4 বা m স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0, এরকম হবে না অক্সিলারি ইকুয়েশন, জি স্যার। m স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা m ইকুয়াল টু কত পাবো, প্লাস স্যার প্লাস মাইনাস 2i। প্লাস মাইনাস 2i। তাহলে এটা কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে বলেন তো কেউ একজন, স্যার yc ইজ ইকুয়াল টু c1 cos 2x প্লাস c2 মানে এর মানে এখানে কত দেওয়া আছে, 0 না, একটা জি স্যার 0 আছে, তাহলে কি হচ্ছে e টু দি পাওয়ার 0x, বা এটা অলরেডি 1 হয়ে যাচ্ছে, আর c1 প্লাস c2 cos 2x প্লাস c2 sin 2x, এটা হবে না yc। জি স্যার। তাহলে আমাদের প্রবলেম হলো মেইনলি হলো yp লাগবে, তাহলে yp এর ডেফিনিশন অনুযায়ী কি বলতেছি, যদি sin x বা cos x থাকে, আমরা yp কে কি লিখবো, 1 বাই f অফ t স্কয়ার হলো sin 3x, মানে যে ভ্যালুটা আমরা এখানে আছে অলরেডি সেটা লিখবো। sin 3x লিখলে এই t স্কয়ারটা মেইনলি কত, এখানে m স্কয়ার প্লাস 4, এখানে আমাদের ডি স্কয়ারের যে ভ্যালুটা, সেই ডি স্কয়ারের ভ্যালুর জায়গায় কি আর আমাদের যে ইকুয়েশনটা ছিল, সেটা আসলে কার ইকুয়েশন ছিল, যে এখানে এফ অফ ডি যেটা লেফট হ্যান্ড সাইডে, সেটাই তো অ্যাকচুয়ালি এফ অফ ডি, ঠিক না, লেফট হ্যান্ড সাইডের পার্টটাই কি, লেফট হ্যান্ড সাইডের পার্টটা কি আমাদের এফ অফ ডি না, এটা জি স্যার। লেফট হ্যান্ড সাইড যদি আমাদের এফ অফ ডি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই এফ অফ ডি, এই ডি স্কয়ারের জায়গায় মেইনলি বসবে হলো মাইনাস এ স্কয়ার, এর মান কত, এখানে সাইনের সাথে যা থাকবে সেটা হলো এ এর মান, অর্থাৎ এখানে সাইনের সাথে কি মান আছে, এখানে 3 আছে না, এখানে sin 3x, অর্থাৎ এটা বসবে হলো 1 বাই f অফ মাইনাস 3 স্কয়ার হলো sin 3x,
অর্থাৎ যেই জায়গায় ডি ছিল সেই জায়গায় কি আসবে? এফ অফ এ। এফ অফ এ আসবে, অর্থাৎ মানে ডি এর জায়গায় আসবে, আসতেছে কি আমাদের এখানে এফ অফ এ আসতেছে। তাহলে এখন এটা থেকে যে কাজটা মূলত করতে হবে আমাদের, এই যে ডি স্কয়ার যে ভ্যালুটা ছিল, এই ডি স্কয়ারের বদলে আমরা কি বসাইতে পারতেছি? এখানে বলতেছি কি আমরা ডি স্কয়ারের পরিবর্তে কি বসাবো আমরা? মাইনাস 3a স্কয়ার। এখন যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা এটা অ্যাকচুয়ালি কত? ডি স্কয়ার প্লাস 4 না, এটা 1 বাই ডি স্কয়ার প্লাস 4। কিন্তু আমাদের এটার সলিউশন সিস্টেম অনুযায়ী কি বলতেছে? ডি স্কয়ারের জায়গায় কি বসবে? মাইনাস 3 স্কয়ার। আর এই মাইনাস 3 মানে মেইনলি হলো কি যে এই 3টা যে আইডেন্টিফাই করছে, এই 3টাই আমরা আইডেন্টিফাই করতে হবে। 3 এর এই 3 আমরা কোথা থেকে পেলাম? এই 3 আসছে কোথা থেকে? স্যার sin 3x থেকে এর স্যার। মান এটা স্যার। sin 3x। তাহলে ডি স্কয়ারের জায়গায় কি বসবে? 1 বাই মাইনাস 3 স্কয়ার প্লাস 4। এটা কিন্তু সূত্রের মাইনাস, এই মাইনাস 3 স্কয়ার কিন্তু সূত্রের মাইনাস, এটা এই মাইনাস কিন্তু আলাদা, মাইনাস 3 স্কয়ার প্লাস 4। আর এদিকে রাইট হ্যান্ড সাইডে রয়ে গেছে কি আমাদের sin 3x। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাই? ওয়ান বাই 12 মাইনাস 5 না, মাইনাস 5 sin 3x। এটা অ্যাকচুয়ালি কার মান? ওয়াইপি এর মান না এটা? জি স্যার। এখন এটা হলো ওয়াইপি এর মান। এখন ওয়াইপিটা দেখেন, এখানে কি রাইট হ্যান্ড সাইডে কি কোনো ধরনের কোনো ডিফারেনশিয়াল অপারেটর বা কোনো কিছু আছে? আমাদের ওয়াইপি এর মানের ক্ষেত্রে কোনো ডিফারেনশিয়াল অপারেটর যদি না থাকে তাহলে এখানে হলো ওয়াইপি এর মান শেষ আমাদের বের করা। মানে এটা অলরেডি ওয়াইপিটা সলভ। এরকম হইতে পারে যে অ্যাকচুয়ালি এই যে ভ্যালুটা আমরা -5 আসছে, এটা -5 না এসে এটা 0 হইতে পারে। মানে আগে যেরকম আমরা প্রবলেম দেখছিলাম না আগে ই টু দি পাওয়ার x এর ক্ষেত্রে, অনেক সময় 0 হয়ে যাচ্ছিল না ই টু দি পাওয়ার x এর ক্ষেত্রে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, যদি 0 হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ই টু দি পাওয়ার x এর ক্ষেত্রে রুলস কি রকম ছিল? ডিফারেন্সিয়েট করতে হইতো। ই টু দি পাওয়ার x এর ক্ষেত্রে রুল ছিল এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সিমিলারলি এই জায়গাতেও আমাদের একই রকম রুলস, সেটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে। আর ডিফারেন্সিয়েট করলে তাহলে সেটার সাথে কি একটা কি গুণ হবে? একটা ভেরিয়েবল গুণ হবে না? অর্থাৎ এখন যেহেতু জি স্যার। সলভ করতেছি তাহলে একটা কি গুণ হবে? এখানে x গুণ হবে, x গুণ হবে স্যার। x গুণ হবে যদি 0 হয়ে যায় আর কি নিচে, আর 0 না হলে তো এটা এখানে সলভ হয়ে যাবে। তাহলে এটার অ্যাকচুয়ালি আনসারটা কত? তাহলে আমাদের এই yc টা বের করলাম আগে, দেন স্যার এটা একটু আরেকবার বলেন স্যার। হ্যাঁ, এটা আমরা আরেকবার যাব, আমরা কারণ আরেকটা প্রবলেমে যাই তাহলে আপনারা ব্যাপারটা ধরতে পারবেন। আরেকটা প্রবলেমে যদি সাপোজ এই প্রবলেমটার দিকে যদি আমরা তাকাই তাহলে একই রকম ভাবে আমরা লেফট হ্যান্ড সাইডের জন্য কি বের করব? yc বের করব, আর রাইট হ্যান্ড সাইডের জন্য কি বের হবে? yp বের হবে। এখন yc বের করতে গেলে আমাদের এখান থেকে m এর মান কি আসে দেখেন তো একটু। স্যার 1 প্লাস মাইনাস 2y। f অফ d টা হলো আমার কত? এখানে f অফ d টা হলো d স্কয়ার মাইনাস 2d প্লাস 5। এটাকে সলভ করলে কি আসতেছে? m কত আসতেছে?
1 প্লাস মাইনাস I, Sir, জি স্যার 2i, 2i. 2y স্যার। তাহলে yc কি? e to the power 1x মানে হলো e to the power x X. c1 cos 2x plus c2 sin 2x। এটা ক্লিয়ার। এখন দরকার yp। এখন yp কে আমরা কি বলতেছি? yp হলো sin x বা cos x থাকলে কি হয়? 1 বাই f of d স্কয়ার মানে হলো d স্কয়ার জায়গায় কি বসবে? স্যার -1, -1। তো এক্স এর আগে তো স্যার কিছু নাই। -1 ছিল এটাই? -1 আসছে নাকি? না স্যার, এক্স এর আগে তো স্যার কোনো কিছু নাই, এই জন্য মানে সাইন এক্স। না x এর কিছু নাই মানে বলতে এটা কত? অ্যাকচুয়ালি কোনো কিছু না থাকলে সেটা কত? Sir, 1. 0 1। এটা হলো না 10 sin x। তাহলে এই d স্কয়ারটা অ্যাকচুয়ালি কত? এখানে ভ্যালু আছে -1 স্যার। ওকে, d স্কয়ার মাইনাস আগে লিখি নি। এটা অ্যাকচুয়ালি ভ্যালুটা হলো 2d প্লাস 5 হলো 10 sin x। অর্থাৎ এখন যেই জায়গায় আমাদের d স্কয়ার আছে সেই জায়গায় কি বসবে? -1 স্কয়ার মানে হলো -1 এখানে 1 বাই -1 স্কয়ার মাইনাস 2d প্লাস 5। এটাকে আমরা ক্যালকুলেট করলে কি পাচ্ছি? স্যার -1 কেন? যেই পজিশনে d স্কয়ার ছিল আমাদের ফর্মুলা অনুযায়ী সেই পজিশনে কি বসবে? মাইনাস F a of x. স্কয়ার বসবে, মাইনাস a স্কয়ার। তাহলে এটা কত এখানে? x sin it স্যার x এর সাথে যেহেতু কিছু নেই দেখতেছি, তার মানে এর মান কত অ্যাকচুয়ালি? 1। 1। তাহলে বসবে -1 স্কয়ার বসবে। তাহলে এখানে আগের স্যার টাইপ এটা সূত্রে -a স্কয়ার। হ্যাঁ, -a স্কয়ার সূত্র হলো -a স্কয়ার। না আগেটা যেরকম 3 ছিল আমরা কি বসাচ্ছিলাম এই জায়গায়? -3 স্কয়ার। এই স্কয়ার কিন্তু মাইনাসের উপরে না, কিন্তু স্কয়ার আবার মাইনাস আলাদা, স্কয়ার স্কয়ার শুধু সংখ্যার উপর। সূত্র শুধু স্যার মাইনাস। তাহলে এখানে ভ্যালুটা অ্যাকচুয়ালি আসতেছে কত? আমরা -2d প্লাস 4 এরকম না? জি স্যার। আর এদিকে হলো 10 sin x। আমার টার্গেট হলো কি, এখানে মূলত যেই ডিটা ছিল এই নিচের এই ডি কে ডি স্কয়ার বানাবো আমরা। ডি কে ডি স্কয়ার বানাইলে কি ডি স্কয়ার স্যার কিভাবে করলেন? হলো না তো। বুঝিনি, কি কিছু বললেন? -2 কমন নিলাম, -2 কমন নিলে কি হয়ে যাচ্ছে? 1 বাই 2 1 বাই d মাইনাস 2 sin x। এটাকে আমরা মাইনাস করে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে -5 উপরে একটা d প্লাস 4 দিলাম। এখানে কি কাজ হলো কেউ বলতে পারবেন? এই লাইনে কি কাজ হলো অ্যাকচুয়ালি? স্যার ওই যে
10 sin x আছে স্যার, ওটা 10টাকে আমরা স্যার নিয়ে আসলাম বাইরে, তো 1/2 হাফ করে দিলে -5। -5 আর ডি -2 এর সাথে স্যার আমরা ওই যে ডি ডি +2 স্যার গুণ করে উপরে আবার স্যার ডি+2 আবার মানে উপরে গুণ করে দিলাম, নিচে তো d² - 2² একটা সূত্র চলে আসে। আচ্ছা আমরা স্যার যে d² বেসিক্যালি এই জিনিসটা করার জন্য। হ্যাঁ, মানে মেইনলি হলো আমরা এই কাজটা কেন করলাম, এখানে এই ডি স্কয়ার নিয়ে আসার জন্য, কারণ ডি স্কয়ারের পরিবর্তে আমরা কি বসাইতে পারবো, -1 মাইনাস। -1। তাহলে আমরা এখানে -1 বসিয়ে দিই। b+2 আর এদিকে বসতেছে কত, -1 বসলে এই ভ্যালুটা কত আসে তাহলে অ্যাকচুয়ালি -5 আসবে না নিচে। ডি স্কয়ারের পরে যদি -1 বসাই তাহলে সেক্ষেত্রে কি আসবে, -1। তাহলে এদিকে থাকছে হলো sin x। তাহলে -5 কাটা অ্যাকচুয়ালি থাকে কি শুধু আমাদের d+2। এই d+2 অ্যাকচুয়ালি কি কার সাথে গুণ আছে, sin x এর সাথে গুণাকার আছে না এটা। স্যার নিচে -3 হয়ে যাবে না স্যার এটা? না, d স্কয়ার মানে হলো -1 স্কয়ার, তাহলে দুইটা মাইনাস হচ্ছে না এখানে। ও সরি স্যার। তাহলে একবার হলো কি, এখন এই d কে একবার sin এর সাথে মাল্টিপ্লাই, d দ্বারা আমরা কি বুঝি মেইনলি d/dx না, জি স্যার। জি স্যার। d এর সাথে sin x কে মাল্টিপ্লাই করলে ddx অফ sin x, তার মানে এটা কি হবে cos x। আর ওটা 2 এর সাথে মাল্টিপ্লাই করলে তো নরমালি আসবে, তাহলে কি আসবে 2 sin x। তাহলে এই আমাদের yp বের হয়ে গেল। এইবার কি বুঝতে পারছি কিছুটা, জি স্যার। স্যার আমার জি স্যার। স্যার কস্টটা কিভাবে আসতেছে লাস্ট টাইমে? না আমরা cos টা কিভাবে আসছে, ddx করলে কি হবে 0 হয়ে যাবে না, মানে সরি sin x cos x হয়ে যাবে না, d এর সাথে যেহেতু sin x গুণ আছে। ও, জি স্যার, ঠিক আছে। d এর সাথে মিললে কি sin x এই গুণাকার আছে না এই জায়গায়, জি স্যার, ঠিক আছে। ওকে এই জন্য আর কি এরকম হয়েছে। স্যার আমি ওই যে উপরেরটা একটু বুঝি না স্যার, যে 1/d স্কয়ার f আপনি of আপনার কথা শুনতে পারি ঠিক মতো, একটু আবার বলবেন। স্যার ওই যে 1/d স্কয়ার 10 sin x যেটা, এটার পরে d স্কয়ার 2d +5, তারপরে যে স্যার d স্কয়ারের জায়গায় শুধু -1 আছে, কিন্তু পরের গুলাতে তো স্যার আর ওই যে মান বসান নাই, এই জায়গাটা বুঝতে। আচ্ছা এই আমরা আমাদের যদি sin x cos x থাকে, ফর্মুলাজি আমাদের কি নিয়মটা কি রকম, d স্কয়ার যেটাকে থাকবে এটাকে বলবে কি -a স্কয়ার, কিন্তু এখানে a এর মানটা কত, এখানে 1 না, এখানে sin x এর সাথে কি আছে, a মানে কত দেওয়া আছে এখানে, a এর মান 1, তো সো দ্যাট আমাদের এখানে কি বসছে এই -1 স্কয়ার বসছে, a এর মান 1 বলে, কারণ কি এই x এর সাথে কোনো কিছু নাই মানে হলো এটা a এর মান অ্যাকচুয়ালি 1 দেওয়া আছে। এখন স্যার যদি এটাতে স্কয়ার না থাকে, আপনার আরো ইয়া থাকতো যে কিউব থাকতো, তখনও কি এরকম হইতো? তাহলে আমরা এটার স্কয়ার পার্টের জন্য মান বসাতে হবে, অ্যাকচুয়ালি কিউব পার্টের জন্য বসানো যাবে না, ফর্মুলা অনুযায়ী স্কয়ারের জন্য বসানো যাবে -a স্কয়ার। মানে এই কাজটা অ্যাকচুয়ালি পরের জায়গায় হয়েছে, যে আমরা স্কয়ারের জন্য যেহেতু হচ্ছিল, আমরা পরবর্তীতে দেখেন স্কয়ার ছিল না, কিন্তু স্কয়ার নিয়ে এসে দেন আবার মান বসাইছি। বুঝতে পারছি মানে এদিকে যদি খেয়াল করি আমরা, এদিকে কিন্তু স্কয়ার ছিল না, এখানে স্কয়ার ছিল, এখানে না আমরা স্যার। উপর নিচে d+2 দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে নিচে স্কয়ার চলে আসছে, নিচে স্কয়ার আসছে, দেন আমরা মান বসাইছি আবার -1 স্কয়ার। তাহলে স্যার কি কিউবের কি আলাদা কোনো নিয়ম আছে নাকি, যে না, শুরুতে যদি কিউবের আলাদা নিয়ম নেই। সাপোজ যদি কিউব থাকে, সাপোজ এটা d কিউব আছে, তাহলে আমরা d কিউব কি লিখতে পারি, d স্কয়ার একটু d লিখতে পারি না, এরকম লিখতে পারি না আমরা, জি স্যার। তাহলে তখন পরবর্তীতে d স্কয়ারের মান বসাইতে পারবো। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে আমরা নিউ আরেকটা ম্যাথে যাই, 0 হয়ে যায় এরকম একটা ম্যাথ দেখি, তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে, এই টাইপের ম্যাথ নিয়ে ঝামেলা হবে না। 0 হয়ে যায়, 0 হয়ে যায় এরকম ম্যাথ সেটা কি আছে আমাদের, শীট থাকলে আপনারা 15 নাম্বার ম্যাথ 14 নাম্বার ম্যাথটা একটু ওপেন করেন, আমি ওপেন করতেছি।
কত নাম্বার স্যার? 14 নাম্বার দেখতে পাচ্ছেন 14 নাম্বার ম্যাথটা। জি স্যার। 14 নাম্বার ম্যাথটা মেইনলি এখানে যে কাজটা হলো, ফার্স্টে আমার কি কাজ করতে হবে এখানে, লেফট হ্যান্ড সাইডের জন্য কি আমরা বের করব, অক্সিলারি ইকুয়েশন বের করব, অক্সিলারি ইকুয়েশন থেকে ডি এর মান বের করব বা এম এর মান বের করব। ডি বাই এম একই কথা, আমরা নরমালি এম দিয়ে অক্সিলারি ইকুয়েশন বের করি। এখানে মান আসছে হলো কমপ্লেক্স, কমপ্লেক্স আসলে কি, সেক্ষেত্রে ওয়াইসি কি রকম বের হবে, c1 cos bx প্লাস c2 sin bx e টু দি পাওয়ার x, আর কি পরে লিখছি আর কি, এটা আমরা নরমালি আগে লিখি e টু দি পাওয়ার x। কারণ ওয়াইসি পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না। জি স্যার। এখন আসি ওয়াইপি এর পার্টে। ওয়াইপি এর ক্ষেত্রে কি বলতেছি আমরা, নিচে লিখব হলো 1/f অফ d। এই ভ্যালুটা কি অ্যাকচুয়ালি f অফ d না, নিচে d স্কয়ার মাইনাস 3d প্লাস 4 যেটা আমাদের দেওয়া ছিল, তো দেওয়াই ছিল আমাদের, এটা একেবারে দেওয়া ছিল, সেটা এই জায়গায় লিখলাম আমরা d স্কয়ার মাইনাস 3d প্লাস 4। এখন কথা হলো আমরা d স্কয়ারের পরিবর্তে কি লিখবো এখানে রুলস অনুযায়ী, -4 স্যার। মাইনাস a স্কয়ার। তাহলে কিন্তু এখানে a এর মানটা কত, তাহলে এই ফাংশনের রাইট হ্যান্ড সাইডে 4 x এর সাথে যা আছে x সেটা এর আগে যা আছে তা x এর সাথে যা আছে সেটা হলো a, x এর সাথে এখানে কত আছে 4, স্যার 4। তাহলে আমরা এখানে 4 স্কয়ার বসাই দিলাম, তো -4 স্কয়ার বসাই দিলাম। তো -4 স্কয়ার বসিয়ে আমরা ক্যালকুলেট করে পেলাম যে 1/3 ইনটু 4 প্লাস d। কিন্তু এখন এই d তো যাচ্ছে না, এখন এই d কে উঠানোর ওয়ে কি, আমরা উপর নিচে কি করতে পারি আমরা, ওরা এখানে হলো 4 প্লাস d, তো আপনি চাইলে এটাকে মানে কি d প্লাস 4 লিখতে পারেন একই রকম ভাবে। তো উপর নিচে যদি আমরা এর কনজুগেট নাম্বার বা হলো যেটাকে আমরা অনুবন্ধী সংখ্যা বলি, মানে এটা প্লাস থাকলে উপরে মাইনাস দ্বারা গুণ দিব, মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ দিব, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলে যাবে না এটা। জি স্যার। তাহলে কি নিচে কি আবার -4 স্কয়ার চলে আসছে, মানে d স্কয়ার চলে আসছে, কারণ d স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারবো, 4 স্কয়ার। আচ্ছা এটাও তো 0 হচ্ছে না, এটা তো না, সমস্যা নেই। আচ্ছা তাহলে -4 বসানোর পরে এটা দেখলাম ক্যালকুলেট করে কি আসছে, এটার ভ্যালু আসছে হলো 1/96। এখন কথা হলো উপরে থাকতেছে কি 4 - d থাকতেছে না, এখানে আমরা সংখ্যা বাদ দিলে থাকতেছে কত 4 - d। তাহলে 4 দ্বারা একবার cos x কে গুণ হবে, আর একবার d দ্বারা cos x কে গুণ হবে। কারণ d দ্বারা যদি cos x মানে cos x কে আমরা মাল্টিপ্লাই করতে যাই, দ্যাট মিন্স কি d কি আমাদের এখানে ddx না, তাহলে cos x এটাকে মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পাবো, cos x কি হয়ে যাবে sin x হয়ে যাবে না, -sin x স্যার। আর এখানে ক্যালকুলেশনটা মনে হচ্ছে একটু প্লাস মাইনাসে ভুল আছে আমার কাছে মনে হচ্ছে, আমরা নিজেরাই করে দেখি। উপরে হলো 1/3 ক্যালকুলেশনটা ভুল থাকতে পারে। ফার্স্টের মান বসিয়ে দেওয়ার পর আসছে কি 1/3, তারপর 1/4 প্লাস d বা d প্লাস 4 একই কথা, আমরা d প্লাস 4 লিখলাম। আর এখানে সাথে কি আছে cos 4x প্লাস 5 না, জি স্যার। 4x প্লাস 5। এখন এর কনজুগেট নাম্বার দিয়ে যদি আমরা এর অনুবন্ধী নাম্বার দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করি, তাহলে উপরে আসবে কি d - 4, আর নিচে কি আসবে d স্কয়ার মাইনাস 4 স্কয়ার, এরকম আসবে না। জি স্যার। জি স্যার। তাহলে এখন এটা আমার আচ্ছা cos x একই রকম জিনিস আছে, এটা না লিখলাম। তাহলে আমাদের এই d স্কয়ারের পরিবর্তে আমরা কি বসাবো, -4। -4 এর স্কয়ার, নট -4। d স্কয়ারের পরিবর্তে বলবে -4 এর স্কয়ার, -4 এর স্কয়ার। স্যার এই -4 স্কয়ার করলে কি স্যার প্লাস হয়ে যাবে তো? না প্লাস হচ্ছে কেমন করে, মাইনাস তো থেকে যাচ্ছে। তাহলে এখন এই -4 -4 16 16 32 -32 হলো 3, তাহলে এটা আলটিমেটলি হয়ে যাচ্ছে কত 1/96, এরকম হয়ে যাচ্ছে না নিচে। আর এদিকে জি স্যার। d প্লাস d -4, আর সাথে থাকতেছে হলো
cos স্যার মাইনাস মাইনাস হবে স্যার, 1/95 এর একটা মাইনাস। মাইনাস কেন? এখানে মাইনাস দিয়ে তো -32 হলো। স্যার একটা মাইনাস শুরু মাইনাস আর একটা হোল স্কয়ারের আগে মাইনাস। মাইনাস হচ্ছে না, মাইনাস তো মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই দিকে এটা মাইনাস আছে। বুঝতে পারছি, এই মাইনাস আর এই দিকের মাইনাস, এই দুই মাইনাস একসাথে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে না। জি স্যার। তাহলে এখানে থাকতেছে হলো 4x + 5। এখন এই 96 এর মধ্যে থাকলো, এখন d দ্বারা যদি এটাকে আমরা এই cos x কে অর্থাৎ এই d দ্বারা যদি এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে দ্যাট মিন্স কি এটা আমার কি একবার ডিফারেন্সিয়েশন হবে না? জি স্যার। ডিফারেন্সিয়েশন হলে কি আসবে, ভ্যালু কি আসবে? মাইনাস sin 4x + 5 মাইনাস sin 4x + 5। কিন্তু অ্যাকচুয়ালি কি এটা কি x? না না স্যার। স্যার, তাহলে 4x এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাবো? 4 পাবো না? সাইনের আগে একটা 4 আসবে। sin এর একটা 4 আসবে। এবার যদি মাইনাস দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, -4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা সিমিলারলি একই জিনিস থাকবে, যেহেতু শুধু হলো কনস্ট্যান্ট আছে। cos 4x প্লাস এখন জাস্ট হলো এটাকে সাজিয়ে লেখা, আমরা -4 কমন নিলে কত হচ্ছে 96 40 24, অর্থাৎ -1/24 sin 4x + 5 cos 4x + 5। এই তো আমাদের yp, এই হলো আমাদের yp। yc তে আগে বেরিয়ে গেছে, এই হলো yp, yc + yp হলো আমাদের आंसर বা জেনারেল সলিউশন। তাহলে এই জায়গায় কি ক্লিয়ার সবাই নাকি? জি স্যার। কিছুটা ঝামেলা আছে, একেবারে যে ক্লিয়ার হওয়া যাবে সেটা বলা হচ্ছে না, কিছুটা ঝামেলা আছে, বাট হলো আমরা ধরতে পারি যে আমরা এই টাইপের ম্যাথ আসলে পারবো। এখন প্রবলেম আসি আমরা, যদি এরকম হয় যে sin x cos x না থেকে এরকম হলো যে e টু দি পাওয়ার x এর সাথে কোনো কিছু গুণাকার থাকলো, সাপোজ e টু দি পাওয়ার x sin x বা e টু দি পাওয়ার x cos x, যদি এরকম হয়, অর্থাৎ প্রবলেমটা যদি 18 নম্বর প্রবলেমের মতো হয়। 18 নম্বর প্রবলেমটা একটু যদি দেখার চেষ্টা করি আমরা। লনেস থাকতে পারে না? হ্যাঁ, ln x ও থাকতে পারে, আমরা ln x এর ক্ষেত্রে যাই না, আগে আমরা একটা একটা করে যাচ্ছি। e টু দি পাওয়ার x এর cos x এর মতো বা sin x এর মতো আসে, তাহলে এটা কি মানে মেইনলি হলো কি আমরা e টু দি পাওয়ার x আলাদা বের করা শিখছি, আবার কি sin x cos x আলাদা বের করা শিখছি, এরকম না? কিন্তু দুইটা হলো একসাথে বের করা শিখিনি। কারণ ফার্স্ট অফ অল আমাদের কাজ হলো সে আগের মতো m এর মান বের করব। এই দেখেন এদিকে m এর মান বা d এর মান, যারা d দ্বারা বলতেছে আর কিসের মধ্যে সেটাকে d বলতেছে, এই জিনিস বের করলাম। এইখান থেকে আমরা কি বের করব? কমপ্লিমেন্টারি ফাংশন বের করে ফেললাম না এখানে। জি স্যার। কমপ্লিমেন্টারি ফাংশন বের করে ফেললাম, কারণ কমপ্লিমেন্টারি ফাংশন নিয়ে আমাদের প্রবলেম নেই। এখন প্রবলেম হলো আমরা এখন কিভাবে সেই রাইট হ্যান্ড সাইডের yp বের করব। yp বের করার ওয়ে হলো, আমরা দেখেন আগের মতো সিমিলারলি একই ওয়েতে লিখছি, yp = যে ভ্যালুটা আমরা দেওয়া ছিল डायरेक्टली f অফ d সেটা লিখলাম, তারপর কি রাইট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল e টু দি পাওয়ার x cos x, সিমিলার মানটা লিখলাম না, এই জায়গায় যা ছিল তাই লিখছি, মানে এই ভ্যালুটা আমরা আগে থেকে জানি। এখন এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট কাজটা করতে হবে, এখানে e এর সাথে এটা সহগটা কত আছে সেটা দেখতে হবে। e এর সাথে x এর সহগ কত? e এর পাওয়ার 1 1 আছে না এই জায়গায়? জি স্যার। জি স্যার। তাহলে 1 যদি থাকে, আমরা যে কাজটা করব সেই 1টা যেই পজিশনে d আছে
যে জায়গায় ডি আছে সেই জায়গায় লিখবো ডি প্লাস ওয়ান। সাপোজ যদি -1 থাকে লিখবো আমরা ডি -1। সাপোজ যদি 3 থাকে আমরা লিখবো ডি প্লাস 3, বা এরকম তাহলে 4 থাকলে আমরা ডি প্লাস 4 লিখবো। তাহলে এখানে ই এর সাথে আছে কত? 1 আছে না জায়গায়? তাহলে আমরা স্যার 1। হ্যাঁ, তাহলে একই মানটা এদিকে ডান পাশে আমরা কি লিখলাম? ডি প্লাস 1 লিখছি না জাস্ট শুধু। আর যেহেতু ই এর পার্ট শেষ হয়ে গেছে আমাদের এক্সপোনেনশিয়াল পার্ট, ই টু দি পাওয়ার এক্স টা আমরা লেফট হ্যান্ড সাইডে রেখে দিছি, যে এইটার আর কাজ নেই, শুধু কাজ হলো আমার sin x বা cos x নিয়ে। এটাই মোস্ট ইম্পর্টেন্ট লাইন, আর পরের পার্টটা আমরা আগের মতো করি। কারণ দেখেন এই বিষয়টা সেকেন্ড লাইনটা বুঝতে পারছেন কিনা? সাপোজ ই টু দি পাওয়ার যদি 10x থাকে আমরা এখানে কি লিখতাম? স্যার ডি প্লাস 10। মানে যে পজিশনে ডি ছিল সেই জায়গায় আমরা ডি প্লাস 10 লিখতাম। আর এটা মানটা লেখার পর আমরা যে কাজটা করব, এটা জাস্ট ক্যালকুলেট করব, নরমালি ক্যালকুলেশন। তাহলে এটা হলো ডি প্লাস 1 এর কিউব লিখবো, সেই কিউবের সূত্র দিব, এখানে যে কিউবের সূত্র দেওয়া হয়েছে আর ওইটাকে ভেঙে লেখা হয়েছে, তারপর এটাকে ক্যালকুলেট করে মান আসছে, মানে জাস্ট ক্যালকুলেশন করলাম আর কি। এখানে ডি কিউব প্লাস 3d স্কয়ার ডি প্লাস 3। মানে এই কোশ্চেন করছিলেন না একজন, যে ডি কিউব থাকলে কি হবে? জি স্যার। আমরা কিউব থাকলে মান কি রকম হবে সেটা নিয়ে কথা আসতেছিল। কিউব থাকলে কি রকম হওয়ার কথা ছিল? স্যার বলছেন ভাঙাই নিতে এটা। কিউব থাকলে এটা হলো ভেঙে নিতে বলছিল। স্যার হ্যাঁ বলেন, শুনতেছি। তাহলে স্যার এই ম্যাথের মধ্যে হচ্ছে যত হায়ার অর্ডারের ম্যাথ থাকে, অনেকগুলো ডি থাকে, মানে ডিফারেন্সিয়েশন থাকে, তাহলে হচ্ছে যতগুলো ডি থাকবে সবগুলোর সাথে একটা করে ইয়ার পাওয়ার যোগ হবে। মানে পাওয়ার যোগ হবে বলতে ই এর সাথে যে পজিশনটা থাকবে সেটা হলো আমরা প্লাস করব। সাপোজ এখানে 1 আছে, ডি প্লাস 1 লিখছি, যে জায়গায় ডি আছে সেই জায়গায় ডি প্লাস 1 লিখছি আমরা। জি স্যার, ওটা বলতেছি স্যার, এখানে যদি 4টা অর্ডার থাকতো তাহলে স্যার 4টা ডির সাথে ওই 1 করে যোগ হতো। হ্যাঁ হ্যাঁ, 4টা ডি থাকলে 4টা ডি এর সাথে এরকম করে লিখা। স্যার এখানে কি ই টু দি পাওয়ার 10x বা ই টু দি পাওয়ার sin x এরকম থাকতে পারে? এখানে ই টু দি পাওয়ার 10x বা এরকম থাকতে পারে কিনা? হ্যাঁ থাকতেই পারে, এরকম থাকতে পারে, এরকম কোনো সমস্যা নেই। দেখেন এই যে এটার মধ্যে 1, যে একই রকম ভাবে এটার মধ্যে 1 ছিল, 1টা আমরা এদিকে বসিয়ে দিচ্ছি। এই প্রোগ্রামটার মধ্যে একই রকম ভাবে বসিয়ে দিচ্ছি আমরা। তাহলে 10x বা sin x এগুলার সহগ 1 এটা যোগ করতে হবে? না না, 10x sin x এর সহগ না ভাই, সহগটা হলো ই টু দি পাওয়ার এর কি সহগ ছিল। আর হলো ই টু দি পাওয়ার x টাকে এটাকে বাইরে নিয়ে আসছি আমরা, যেটাকে যে পার্টটাকে একটা করে ফেলছি সেটাকে আমরা বাইরে নিয়ে আসছি। না স্যার, আমি বলতেছি এখানে কি ই টু দি পাওয়ার 10x বা ই টু দি পাওয়ার sin x এরকম থাকতে পারে কিনা? ই টু দি পাওয়ার 10x বা ই টু দি পাওয়ার sin x থাকবে কিনা? জি স্যার। না না না, এটা এই নিয়মে সলভ করা যাবে না। সো এই নিয়মের ক্ষেত্রে এটা আসবে না, জি কারণ এই নিয়মে সলভ হবে না। আচ্ছা স্যার 18 নম্বর এটা আবার একটু উঠান স্যার, এটার ক্যালকুলেশনটা একটু প্রশ্ন ছিল স্যার। এটা মেইনলি হলো আমরা এই ম্যাথগুলো যেই টাইপের প্রবলেমগুলো এখানে শীটে দেওয়া আছে, সিমিলার টাইপের ম্যাথই আপনারা পাবেন। মানে সিমিলার ম্যাথ না পেলেও সিমিলার টাইপ পাবেন। যেরকম এখানে আছে কি ই টু দি পাওয়ার x sin x, হয়তো বা পরীক্ষা এরকম থাকতে পারে যে কি আসবে, যে ই টু দি পাওয়ার x cos x থাকতে পারে, বা ই টু দি পাওয়ার 2x sin x থাকতে পারে, এরকমও হইতে পারে। স্যার আমার একটা কোশ্চেন ছিল এই স্লাইডে, আপনি যে স্লাইডে আছেন 19 নাম্বার ম্যাথ, এখানে স্যার লাস্টের যে লাইনটা এ টু দি পাওয়ার x xd বাই 2d স্কয়ার ব্র্যাকেটে sin x, স্যার এটা কিভাবে আসলো স্যার এই জিনিসটা? আগে আমরা এর ফার্স্ট লাইনটা আমরা কিভাবে হলো সেটা জানি, yp টা কিভাবে লিখছি এটা জানি না আমরা। তার পরবর্তীতে এখানে যে ডি স্কয়ার, এই ডি স্কয়ার বা এই ডি এর জায়গায় আমরা ডি প্লাস 1 লিখছি। এই ডি প্লাস 1 আমরা কিভাবে লিখলাম? ই টু দি পাওয়ার x এর জায়গায় স্যার ওই জায়গায় 1 আছে, এই জন্য x এর জায়গায় হলো এই জায়গায় 1 আছে, অর্থাৎ x এর সহগ হলো 1, তাহলে এই জায়গায় ডি প্লাস 1 লিখলাম। তারপর এটা ক্যালকুলেট করে কি ভ্যালু আসছে, ই টু দি পাওয়ার x 1 বাই ডি স্কয়ার প্লাস 1, এই ভ্যালুটা আসছে না? জি স্যার। জি স্যার। এখন আমরা সূত্রে ডি স্কয়ারের পরিবর্তে কি বসাবো? sin এর যেটা সহগ আছে সেটা বসাবো না আমরা? জি স্যার। জি স্যার। কত? 1 স্যার।
-1 তাহলে -1 স্কয়ার প্লাস 1 এটা কি 0 হয়ে যায় না? নিচে 0 হয়ে যাচ্ছে না মানটা বসালে? মানে -1 স্কয়ার প্লাস 1 তাহলে কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে না? জি স্যার। এখন 0 হলে আমরা কি করব বলতেছিলাম? যদি 0 হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি করতে আমরা? আবার স্যার ডিফারেন্সিয়েশন করে স্যার আরেকটা x শর্ট দিতে হবে। মানে যে ভেরিয়েবল থাকে এখানে ভেরিয়েবল আছে x তাই আমরা x গুণ দিলাম আর যদি ভেরিয়েবল x নয় z থাকে তাহলে z গুণ দিব। তাহলে এখানে ভেরিয়েবল যেহেতু x আছে তাহলে আমরা এখানে কি গুণ দিছি এই জায়গায়? x গুণ দিয়ে দিলাম একটা। আর নিচের যে পার্টটা ছিল সেটাকে আমরা একবার ডিফারেনশিয়েট করলাম। ডিফারেনশিয়েট করলে সেটা কি আসবে? 2d আসবে না? d স্কয়ারকে ডিফারেনশিয়েট করলে? জি স্যার। জি স্যার। এখন এই x বাই 2d আসছে এটাকে মেইনলি যে কাজটা করতে হবে আপনি ডাইরেক্টলিও মান লিখতে পারেন বা হলো আরেকটা কাজ করা যায় যে আমরা যেহেতু d স্কয়ারের মান আমরা মানে d স্কয়ারের পরিবর্তে মান বসাতে পারি তাহলে উপর নিচে d দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। উপর নিচে d দ্বারা মাল্টিপ্লাই করে দিছি তাহলে কি নিচে d স্কয়ার চলে আসছে না? জি স্যার। বুঝতে পারছি তাহলে স্যার। এইবার d স্কয়ারের পরিবর্তে আমরা কি বসাতে পারবো? d স্কয়ারের পরিবর্তে আমরা এখান থেকে -1 -1 স্কয়ার তাহলে নিচে আমাদের মান চলে গেল থাকতেছে কত শুধু কি আমাদের এখানে d আর হলো sin x তাহলে d মানে কি ddx sin x কে যদি আমরা ddx করে কি আসবে cos x cos x তাহলে বুঝতে পারছি কি জি স্যার। স্যার এটার ক্ষেত্রে ফলো করলে আমরা এই ম্যাথটার ক্ষেত্রে সিমিলার হয়েছিল d এর জায়গায় কি আসছে মানে d + 2 আসছে কারণ এখানে কত e এর সহগ কত এখানে 2x 2 এই কারণে এখানে আমরা কি লিখছি d + 2 লিখে আমরা এটাকে সলভ মানে একই উপায়ে সিস্টেমেটিক্যালি সলভ করেছি এটা এখন এখানে যে টাইপের ম্যাথ গুলো দেওয়া আছে সিমিলার টাইপের ম্যাথই পরীক্ষায় আসবে এর বাইরের টাইপের ম্যাথ পরীক্ষায় 6 নাম্বার ম্যাথটা একটু স্যার দেখায় দেন। 6 নাম্বারটা জি 6 স্যার। নাম্বারের ক্ষেত্রে দেখেন yp হলো 3 পার্টে বের হবে একটা হলো আমাদের x স্কয়ারের জন্য একবার বের হবে মানে এটা যদি আমি yp1 বলি আবার মনে করবেন যে sin 4x আছে এটার জন্য বের হবে একবার আর একবার এই 2 cos x এর জন্য আরেকবার বের হবে তাহলে 3 yp একসাথে পরবর্তীতে যোগ হবে পরে যোগ করে দিব না স্যার পরে যোগ করে দিতে হবে মানে তিনটা আলাদা আলাদা করব মানগুলো নিয়ে এসে পরবর্তীতে যোগ করে দিব স্যার 3 বার যে আমরা করব স্যার লাস্টের যে yp3 এটা কি -2 cos x সহ একবারে করব স্যার? হ্যাঁ -3 দিয়ে নিব তাহলে -2 দিয়ে নিব তাহলে -1 নিলে কি পরবর্তীতে যোগ করে দিব আর যদি প্লাস দিয়ে নিই প্লাস দিয়ে নিলে তো মাইনাস করতে হবে মানে যেই সিস্টেম আছে সেই সিস্টেমে রাখা লাগে যদি প্লাস দিয়েও নিতে পারেন প্লাস দিয়ে নিলে পরবর্তীতে আমরা মাইনাস করতে হবে আর মাইনাস দিয়ে নিলে সেক্ষেত্রে কি করব আমরা প্লাস করব যেহেতু এখানে মাইনাস সাইন আছে এই ছিল মোটামুটি হায়ার অর্ডারের শীটের মধ্যে প্রবলেম এখন একটা জিনিস আপনাদেরকে দেখানো হয় নাই সেটা হলো আমরা এই যে প্রবলেমের সলিউশন গুলো বের হচ্ছে এগুলো কি সলিউশন এগুলো তো কি টাইপের সলিউশন এগুলো এগুলো কি টাইপের সলিউশন বলতেছি আমরা জেনারেল সলিউশন জেনারেল সলিউশন এখন এরকম হতে পারে পার্টিকুলার সলিউশন হতে পারে সাপোজ একটা তখন কি নির্দিষ্ট মান থাকবে আমরা একটা প্রবলেমের দিকে যাই আচ্ছা আমি টোটাল একটা প্রবলেম করানোর চেষ্টা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে এটা
এই প্রবলেমটা যে লাস্টে যে 6 নম্বরের প্রবলেম বলছিলেন অনেকটা সিমিলার মনে হচ্ছে না? মানে দুই পার্ট আছে এখানে। জি স্যার। তাহলে এটাকে যদি আমরা সলভ করতে চাই, এটা হলো y প্রাইম, এটা y প্রাইমের স্কয়ার, এটা স্কয়ার না, এটা হবে y প্রাইম, y ডাবল প্রাইম আর হলো y প্রাইমটা। তাহলে এটা ফার্স্ট আমরা কি বের করব এটা থেকে? স্যার অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন, এর অক্সিলারি ইকুয়েশন কি হবে? অক্সিলারি ইকুয়েশনের a স্কয়ার মানে হলো m স্কয়ার হবে, m স্কয়ার মাইনাস 2m প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে 2 স্কয়ার কি আসতেছে? m মাইনাস 2 এর হোল স্কয়ার। তাহলে m ইকুয়াল টু কি হচ্ছে? 2 স্যার 1 প্লাস মাইনাস রুট ওভার 3i। আচ্ছা আচ্ছা, ওইটা তো এরকম 2 আসে না, সরি। লেভেলটা কি আসে তাহলে? স্যার 1 প্লাস মাইনাস রুট ওভার 1 3i। প্লাস মাইনাস রুট ওভার 3i আসে। আচ্ছা, m ইকুয়াল টু আসছে 1 প্লাস মাইনাস রুট 3i। জি স্যার। এটা যদি আসে তাহলে yc কত? স্যার e টু দি পাওয়ার x x c1 cos root 3 root 3x x plus c2 sin root 3x। sin root 3x। root 3x। এখন এটা থেকে আমরা yp বের করব। yc হয়ে গেছে। yp দিতেছি কি দুইটা পার্ট না এখানে মূলত? জি স্যার। দুই পার্টের জন্য বলতেছিলাম কি আমরা আলাদা আলাদা ভাবে বের করব। দুই পার্টে আলাদা আলাদা ভাবে যদি বের করতে যাই তাহলে সেই ক্ষেত্রে কি কাজ করতে পারি আমরা আলাদা আলাদা বের করলে? আমরা বললাম ফার্স্টে এই 4 এটার জন্য বের করি, yp1 লিখি। yp1 আছে কত এখানে? 1 বাই d স্কয়ার মাইনাস 2d প্লাস 4, এরকম না? আর জি স্যার। এর সাথে কি আছে? 4x e টু দি পাওয়ার 8x। এখন আমরা একটা কাজ করি যে আমরা জানি কি e এর সাথে যে পাওয়ারটা আছে এটাকে যদি আমরা এই প্লাস আকারে লিখি তাহলে এটাকে লেফট হ্যান্ড সাইডে নিতে পারবো। তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই। সাপোজ 4 e টু দি পাওয়ার 8x। তাহলে নিচে কি লিখবো আমরা? d এর জায়গায় কি লিখবো? 1 বাই d প্লাস 8 এর হোল স্কয়ার মাইনাস 2 d প্লাস 8 আর সাথে কত? এখানে তাহলে শুধু কি থাকবে তোমার সেক্ষেত্রে? শুধু x থাকবে না? x থাকবে স্যার। জি স্যার। এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি আসে দেখেন তো? সলভ করলে কি আসে? এই ভ্যালুটা নিচের ভ্যালুটা কি আসে দেখেন একটু। e to the power 8x থাকতেছে হলো 1 বাই d স্কয়ার থাকবে, তারপর হলো 16b থেকে 2d বাদ যাবে, তাহলে আসতেছে হলো 14b। এটা হলো 64 থেকে 16 বাদ। স্যার ওই জায়গায় 16d হবে না? হ্যাঁ আমি একেবারে লিখে ফেলতেছি আর কি, ক্যালকুলেশন একেবারে 2d আবার মাইনাস হবে। স্যার ক্যালকুলেশন d স্কয়ার প্লাস 14d প্লাস 52। আর এদিকে হলো 64 এর সাথে হলো 68 থেকে 16 বাদ করলে 52 না? হ্যাঁ এটা ক্যালকুলেট করলে এরকম আসে। এখানে থাকতেছে x। আর x থাকা মানে কি? পলিনোমিয়াল আছে না এখানে? জি জি স্যার। স্যার। আর পলিনোমিয়াল সলভ হয় কি হবে?
আমাদের এখানে সিঙ্গেল ওয়ান বানাইতে হবে। সিঙ্গেল ওয়ান বানাইলে সেক্ষেত্রে 52 কমন নিতে হবে। 52 যদি আমরা কমন নেই তাহলে এটা 4/52 e to the power 8x, আর নিচে কি থাকবে তাহলে 1 প্লাস d square plus 14d by 52 x। মেইনলি কি হচ্ছে, এটা 1 প্লাস x এর ইনভার্স হচ্ছে না এটা? জি স্যার। কি d স্কয়ার প্লাস 14d লিখছেন স্যার? 14d d স্কয়ার প্লাস 14d, এটা মেইনলি হচ্ছে 1 প্লাস d স্কয়ার প্লাস 14d বাই হলো 52 এর ইনভার্স সাথে হলো x আছে মাল্টিপ্লাই। আর এই ইনভার্সের সূত্র আমরা যদি লিখতে যাই, এটা কোন পর্যন্ত লিখবো বলেন তো? মানে কয়টা টার্ম লেখার প্রয়োজন আছে? স্যার একবার লিখলে চলবে। কারণ একবার লিখলে হয়ে যাচ্ছে, যেহেতু এটা x আছে, একবার লিখলে হয়ে যাচ্ছে না? জি মানে স্যার। x কে একবার করলে 0 হয়ে যাবে, এরপর আর লেখার x কে একবার করলে 1 হবে, মানে সেকেন্ডটা করলে 0 হয়ে যাবে। তাহলে সো আমরা এই ইনভার্সের ফর্মুলা শুধু একটা টার্ম লিখি। একটা টার্ম লিখলে অ্যাকচুয়ালি আমরা এটা কি রকম ভাবে লিখতে পারি? 1 মাইনাস 1 প্লাস x এর ইনভার্সের ফর্মুলা কি? প্লাস তাহলে কি মাইনাস দিয়ে ফর্মুলা না শুরুটা? জি স্যার 1 জি মাইনাস স্যার। x প্লাস x স্কয়ার। অর্থাৎ এটা হবে মেইনলি হলো d স্কয়ার 1 মাইনাস x, তাহলে x টা কত? d স্কয়ার প্লাস 14 d বাই হলো 52। আর পরের টার্ম আসবে প্লাস দিয়ে, তো প্লাস দিয়ে টার্ম লেখার প্রয়োজন আছে আমার এখানে? কারণ পরের টার্ম কি? এটা এমনি এটা x হলো, পরেরটা x স্কয়ার, তার মানে এগুলা করলে কি আলটিমেটলি কি হয়ে যাবে? পরের টার্ম কি 0 চলে আসবে স্যার। 0 চলে আসবে। এখন হলো এটাকে লিখবো আমরা, লেখার প্রয়োজন কি আছে? না, লেখার প্রয়োজন নেই। তাহলে x, তাহলে বেরোটা কি আসে? 4/52 e to the power 8x, 1 এর সাথে x মাল্টিপ্লাই করলে কি আসবে? x। কারণ এই d স্কয়ারের সাথে যখন মাল্টিপ্লাই করতে যাব 0 হয়ে যাবে না দুইবার ডিফারেন্সিয়েট করলে? জি স্যার। আর এখানে যখন 14d এর সাথে করতে যাব তাহলে d এর জন্য এটা 1 হয়ে যাবে, থাকবে কত? শুধু মাইনাস 14/52। তাহলে এই যে একটা পার্টের জন্য মান বের হলো, এটা একটা পার্টের জন্য মান বের হয়ে গেছে, আর বাকি আছে শুধু e টু দি পাওয়ার x এর ক্ষেত্রে। মানে এটার জন্য বের করব আমরা কি বলতেছি, এটা হলো yp। এবার যদি আমরা yp2 বের করি, yp2 কি আসবে? 1/d স্কয়ার মাইনাস কত ছিল? 2d না? জি স্যার। 2d প্লাস 4 প্লাস 4। 2d প্লাস 4। আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল? 6 e to the power x। e টু দি পাওয়ার x যদি থাকে, আমরা এটাতে e টু দি পাওয়ার x এর সলিউশন কিভাবে হয়? e এর সাথে যে পাওয়ার আছে সেই পাওয়ারটা কি, যেহেতু সিঙ্গেল আছে শুধু হলো পাওয়ারটা এখানে d এর জায়গায় সেটা দিয়ে দিব। d এর জায়গায় দিলে কি হয়? ক্যালকুলেশন করলে 1/3। এটা 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1, আর এটা হলো 4, আর এদিকে 6 e টু দি পাওয়ার x। বুঝি নাই স্যার এটা, আরেকবার একটু স্যার। d এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি আমরা লাস্ট ক্লাসে যেটা হ্যাঁ, স্যার। ফিজিক্যালি হ্যাঁ, দেখানো হয়েছিল সেটা বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে কত? 5/3, তাহলে 1/3
আর এদিকে আসতেছে এটা যেহেতু 1/3 চলে আসছে, এটা হলো 6, মানে হলো 2 চলে আসবে আলটিমেটলি 2 e to the power x। তাহলে yp অ্যাকচুয়ালি কত তাহলে? আমরা আগে যে yp1 বের করলাম, যে yp1, আর এইদিকে হলো বের হলো কি yp2। এই হলো আমাদের yp বের হয়ে গেছে আমাদের, যে yc আমরা জানি আগে বের হয়ে গেছে। তাহলে জেনারেল সলিউশন y ইকুয়াল টু কত? স্যার এখানে ই টু দি পাওয়ার এ এক্স এর ই পড়ছে এই ফর্মুলাটা স্যার, মানে এর যে মানটা থাকবে ওইটা নিচে বসাই দিব। হ্যাঁ, a এর মানটা যেটা আছে সেটা নিচে বসিয়ে দিন। যদি 0 হয়ে যায় তাহলে আরেকটা x গুণ দিয়ে সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগবে। জি স্যার। আপনাদের এই যে কোচি ইউলার ইকুয়েশন ছিল না, এটা থেকে কিন্তু একটা ম্যাথ থাকবে, কিন্তু ওটা হলো ভেরিয়েবল কনস্ট্যান্ট, কিন্তু ওটা থেকে কিন্তু ম্যাথ থাকবে একটা। আর আমি যেই টাইপের ম্যাথ দেখালাম আর কি ক্লাসে, যে আমি এখন যেগুলো দেখাইছি এই টাইপের ম্যাথ থেকে হায়ার অর্ডারের ম্যাথ, মানে আমি যে ম্যাথগুলো করে দিচ্ছি বা হলো যে টাইপের ম্যাথ দেখাইছি এই টাইপের ভিতরে আসবে ম্যাথ। সাপোজ আরেকটা ম্যাথ আমি যদি একটু দেখাইতে চাই, এটা ম্যাথটা দেখে একটু বিটখুরে মনে হচ্ছে না? জি স্যার। এটা আমরা সলভ করব কি উপায় বলুন তো? স্যার আগে এইখানে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ধরতে হবে। কেন ধরতে হবে? কারণ এটা কনস্ট্যান্ট কি আছে এখানে, ভেরিয়েবল আছে স্যার। ভেরিয়েবল আছে, কনস্ট্যান্টের জায়গায় আছে ভেরিয়েবল। এটা ফার্স্ট তুলতে হবে। তাহলে এটা তোলার জন্য যে কাজটা করতে হবে কি, এটা কি ধরবো আমরা, লেট এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড। ই টু দি পাওয়ার জেড। এটা ধরলে আমরা কি, এখানে যে এক্স স্কয়ার ডিওয়াই, ডিওয়াই মানে কি ডি স্কয়ার ওয়াই বাই কি ডিএক্স স্কয়ার, এরকম না? এক্স ডিওয়াই এর মান এটা না, এটাই তো এটা। এটা একটা মান পাবো না আমরা? জি স্যার। এর মানটা কি কেউ বলেন তো একজন? স্যার ডি স্কয়ার ওয়াই বাই ডি জেড স্কয়ার মাইনাস ডি ওয়াই বাই ডি জেড। ডি জেড স্কয়ার মাইনাস ডি ওয়াই বাই ডি জেড। ডি জেড। আর এই যে শুধু এক্স ডিওয়াই মানে হলো এক্স ডিওয়াই মানে হলো এক্স ডিওয়াই বাই ডিএক্স, এটার মান কত? ডি ওয়াই বাই ডি জেড। এটার মান হলো ডিওয়াই বাই ডিজেড। এই মানগুলো যদি আমি উপরের ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিই তাহলে আমরা কি পাই? স্যার এখানে ডিউ এর পাওয়ার সবগুলা সেম দেখে কি এক্স ইজিক্যাল ই টু দি পাওয়ার জেড ধরলাম? না, আমরা ভেরিয়েবল থাকলে তো এরকম ধরি, কনস্ট্যান্ট থাকলে তো ধরি না। এই ভেরিয়েবল থাকলে সেটা কি কচি ইউলার ইকুয়েশন হয়ে যায় না? তখন সেই ক্ষেত্রে কি এটা এরকম ধরে করি না আমরা? এখন তো ভেরিয়েবল আছে। জি স্যার। যদি কনস্ট্যান্ট থাকতো তো নরমালি আমরা এটাতে আমরা কি বের করতে পারতাম, অক্সিলারি ইকুয়েশন বের করতে পারতাম। তাহলে এটা থেকে আমরা পাচ্ছি হলো মেইনলি ডি স্কয়ার ওয়াই, স্যার ডি স্কয়ার মাইনাস 5 ডি ওয়াই মাইনাস 5 ওয়াই ডি ইজ ইকুয়াল টু cos x। মাইনাস একটা দুটো হয়ে যাচ্ছে, মানে হলো 5 ডি প্লাস 5, মানে এটাকে আমি জাস্ট একেবারে ক্যালকুলেট করে লিখলাম আর কি 5 dy, আর রাইট হ্যান্ড সাইডে কি হবে cos x। cos z, x না z। স্যার এটা কি ln x লিখছেন স্যার? এটা ln x, এটাই বলেছি স্যার আমার, সরি। cos z।
এখন লেফট হ্যান্ড সাইডে যদি আমরা ইকুয়েশন সলভ করতে যাই, সেই m এর মান পাবো না? জি স্যার। m এর মান দিয়ে সেটা সলভ হবে। আবার রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে একই রকম ভাবে এই যে cos z দিয়ে আমরা সেটাকে একই রকম ভাবে সলভ করব আগের মতো। এখন কি চলে আসছে, কি আগের নিয়ম চলে আসছে না? জি স্যার। একই রকম ভাবে সলভ করব। আপনারা মানে আমি যতটুকু দেখালাম, আর হলো যে শীটটা দেখবেন যে একটা অ্যাপ্লিকেশন একটা শীট আছে বার্নলিতে যেটা দেখাইছি, এই 5-6 দিন একটু এটা নিয়ে স্টাডি করেন। সামনের সপ্তাহে যদি আমরা ফিজিক্যালি ক্লাস পাই তাহলে ফিজিক্যাল ক্লাস পেলে আমাদের খুব ভালো হবে। আর না হলে আদারওয়াইজ আমরা এইগুলার প্রবলেমের সলিউশন করব, মানে যে টাইপের প্রবলেম এখান থেকে বের হবে বা কারো কোনো কোশ্চেন থাকলে সেটা আমরা সলভ করে দেব। আর যেটা পিডি এর নতুন শীট আছে সেই শীটটা আমরা দেখব দুটা ক্লাস। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। হ্যাঁ মানে কিছুটা আপনাদের জন্য টাফ হচ্ছে আমি বুঝতেছি অ্যাকচুয়ালি, কিন্তু হলো আমাদের অ্যাকচুয়ালি করার নেই। এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমরা ফিজিক্যাল ক্লাস এগুলো মিলে খুবই ভালো। ফাইনালের আগে সবসময় এগুলো পাইছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি আপনার মোট 2টা ক্লাস মিস করছি স্যার, এরপরেও আমার অ্যাটেন্ডেন্স 65% স্যার। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, কার কোনো প্রবলেম থাকলে সে একটু ওয়েট করেন, আমি আনসার দিব। আগে অ্যাটেন্ডেন্সটা নেওয়া শেষ হোক, ঠিক আছে? জি স্যার। 3 Yes, sir. 4 Present, sir. 5 Yes, sir. 6 7 8 10 11 Present, sir. 12 13 Yes, sir. 14 Yes, sir. 15 18 19 20 Yes, sir. 21 Yes, sir. 2 3 ইয়েস স্যার। 5 Yes, sir. 7 Present, sir. 8 ইয়েস স্যার। 9 Yes, sir. 30 Emma. Present, sir. Yes, sir. 31 Present, sir. 2 Yes, sir. 3 ইয়েস স্যার। 5 Present, sir. 8 9 ইয়েস স্যার। 40 ইয়েস স্যার। 41 3 4 Sir, three. 4 5 Sir, 5 ছিল স্যার, শারিয়ার ছিল। আচ্ছা ছিল স্যার। 6 Yes, sir. 7 8 9 ইয়েস স্যার। 50 প্রেজেন্ট স্যার। 65 Present, sir. 124 Present, sir. 177 ইয়েস স্যার। 242 249 ইয়েস স্যার। 255 Yes, sir. 264 প্রেজেন্ট স্যার। 267 প্রেজেন্ট স্যার। এখন কেউ বাকি থাকলে বলেন, কেউ যে মিস করছেন কিনা। 255 দিয়েছেন। Sir. স্যার 2 sir. মাইকের সমস্যা স্যার, ডাবল টু প্রেজেন্ট। অ্যাটেন্ডেন্স যদি দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমি দিছি অ্যাটেন্ডেন্স। যেরকম 255 যদি অ্যাটেন্ডেন্স দিলেন মাত্র, তাহলে তো বলার প্রয়োজন নেই। স্যার জিরো স্যার, ডাবল টুর মাইকের সমস্যা, ওটা একটু দিয়ে দেন স্যার, ও কমেন্ট করুন। ডাবল টু, হ্যাঁ ডাবল টু দেওয়া হয়েছে। Sir, 29 sir দেওয়া হয়েছে স্যার। 29 দেওয়া হয়েছে। থ্যাংক ইউ স্যার। প্রেজেন্ট দিয়ে দিলাম স্যার 044 স্যার নেট চলে গেছিল। 044, হ্যাঁ 044 দেওয়া হয়নি, এখন দেওয়া হলো। 4.4 আর কেউ?
0 2 3 আছে জি স্যার। সিদ্দিকি মুন না স্যার